সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। যাই হোক, তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। সকাল সকাল রান্না করে নিয়েছি, কারণ মা আজকে বাড়িতে চলে যাবে। তো দেখো, বাড়িতে যাওয়ার আগে কাছাকাছি করে আর রান্না করে দিয়ে তারপরে যাচ্ছে। খেতে বসেছিলাম, তখন ঠাকুরমশাই আসলো। তো আজকে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ওই যে সুতো কাটা হবে। তো দই, খই, কলা, বাতাসা এইসব দিয়েই আজকে সকালবেলা পুজো করে দিয়ে গেছে। আর আমি কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছি, মানে সকালের পুজোটাও করে নিলাম একেবারে। তো চলো এখন পুজো টুজো করে নিয়ে ঘরে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো। তারপরে এই যে মা বেরিয়ে যাবে বলে রেডি হয়ে গেছে, আর আমিও ঘরে এসে একগাল খেয়ে নিয়েছি। তো এই যে মা গনু দুজনেই বেরিয়ে পড়েছে। তো চলো দেখি আমরাও যাই সাথে সাথে। আজকে মা আর গনু যাচ্ছে, আর দিদি আমাদের বাড়িতে থাকবে। দিদি বলতে আমাদের মানে আমার ঠাকুমা। তো ঠাম্মাকে এখন পাঠাবো না, বলেছি আমার সঙ্গে, মানে আমি যখন দিয়ে আসতে যাবো তখন যাবে, সেই জন্য ঠাম্মা আছে আমাদের বাড়িতে। আর ছোটোবেলার থেকে দিদি বলে অভ্যাস, তো ওই জন্য যেন ঠাম্মা ডাকটা আসে না সেইভাবে। তো যাই হোক, জল দেখো এতটা কমে গেছে। আর চলো এখন সবাই বেরিয়ে পড়ছি, মানে মাকে আগিয়ে দিয়ে আসতে যাওয়ার জন্য। আর ছোটু বাড়িতে নেই, ছোটু আছে ওই সামনের একটা বাড়িতে। তো ওখান দিয়ে ছোটুকে নিয়ে তারপরে রাস্তার ধারে যাব। পুজো করে যেরকম পুজো আসলো চলে গেল, সেই রকম মাও এসেছিলো পুজো উপলক্ষে। আবার মা বাড়ি চলে যাচ্ছে, মানে যখন কেউ আসে বাড়িতে, লোক কুটুম্ব বলো যেই বলো না কেন, কেউ যদি আসে তাহলে কত ভালো লাগে। আর যখন চলে যায় তখন তার থেকে বেশি মন খারাপ লাগে। তো কি আর করা যাবে, আসা যাওয়ারই সংসার সবাইয়েরই। তো চলো এখন যাই, দেখি তোমাদের দাদাভাই যাবে বেড়াচাপা পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে। কারণ সকালবেলা করে না এখানে অটো বা গাড়ির ভীষণ সমস্যা হয়। আর মা বেরিয়েছে 10টার সময়, ও সমস্যা হওয়ার কথা না, তাও মাকে বাসে তুলে দিয়ে আসবে বলে। তাই ও বলল ঠিক আছে আমি গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। তো ওই জন্যই আর কি বেরিয়ে যাবে। আর যাওয়ার সময় এই যে ছোটুর হাতে দিয়ে গেল করে 100 টাকা। আর ও তো নিয়ে ওই টাকাটা কাউকে দেবে না, তাই নিয়ে লাস্টের দিকে একটুখানি বদমাইশিও করেছে দুই ভাইয়ে। অয়নকেও দিয়েছে, ও টাকা নিয়ে আসেনি। আর ছোটু বললাম না বাড়িতে ছিল না, ওই জন্য এখানে দিল। পুজোর সময় পুজো দেখার টাকা কিন্তু আলাদা ছিল, আর এখন বাড়ি চলে যাচ্ছে, ওই জন্য বাড়িতে যাওয়ার জন্য মানে খাবার খাবে সেই জন্য টাকা দিয়ে গেল। তো যাই হোক চলো, এখন রাস্তায় উঠে আর সময় পাইনি ভিডিও করার। তো এই যে মা চলে গেল, আর মনটা সত্যিই ভীষণ খারাপ লাগছিল। আমাদের বাড়িতে এসছে প্রায় এই 3 বছর পরে, মানে আমার ছোট যখন হয়েছিল সেই সময় আতুরে বেলায় এসে 12 দিন ছিল। এই 3 বছর পরে আসলো, দুজনে এই দেখো মারপিট লাগিয়ে দিয়েছে রাস্তার মধ্যে। তো যাই হোক করে টেনে টুনে বাড়িতে নিয়ে এসেছি, এনে এটা টিভি চালিয়ে দিয়েছি। তো আজকে আর সেরকম কোনো ভিডিও করিনি, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।